সামনে শান্তিপুরের সমস্ত হিন্দু এক হওয়ার মার্কেট তাঁত কাপড় হাটে সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ দিয়েছে। সেই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগেকার ঘটনা, কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা, যে ঘটনায় শুধুমাত্র ধর্মীয় হিন্দু হবার কারণে আমাদের ২৬ জন হিন্দুকে আজকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন, সেই সংগঠনের যারা আছে সেই সংগঠনে তারা গুলিতে ঝাঁঝরা করে গুলিবিদ্ধ করে ২৬ জন হিন্দুকে শুধুমাত্র হিন্দু হবার কারণে তাদেরকে খুন হতে হয়েছে। শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গে এই কিছুদিন আগে মুর্শিদাবাদের যে ঘটনা, মুর্শিদাবাদের আমাদের যে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুজনকে শুধুমাত্র গলায় তুলসী কাঠের মালা এবং তারা ঠাকুর বানানোর কাজ করে, আর সেই কারণে তাদেরকে খুন হতে হয়েছে। তার কারণ কেন্দ্র সরকারের একটি বিল, ওয়াকফ বিল পাশ করার কারণে মুর্শিদাবাদে সেই জঙ্গি সংগঠনের দ্বারা আমাদের হিন্দু দুজনকে খুন হতেছে। আজকে যে ওয়াকফ বিল, যে বিলটি মুসলিম সমাজের মুসলিম মহিলাদেরকে তাদের জীবনকে সুরক্ষিত করা, তাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য সেই কেন্দ্র সরকারের ওয়াকফ বিল যেটি পাশ হয়েছিল, আজকে তার বিরোধিতা তারা করছে, আর তার কারণে হিন্দুদেরকে মারা হচ্ছে। মালদার ঘটনা, মালদাতে সে একই কারণে, শুধুমাত্র হিন্দু হবার কারণে মালদার একটি হিন্দু ভাইকে আমরা হারালাম, তাকেও খুন হতে হয়েছে। আজকে আপনারা ভাবতে পারেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জঙ্গি পাকিস্তানের জঙ্গিরা এখানে বসবাস করছে। এই কিছুদিন আগে শান্তিপুর থানার উদ্যোগে এখান থেকেও একজন জঙ্গি ধরা পড়েছে। আজকে কাশ্মীরে যারা বলেন সেকুলারিজমের কথা বলেন, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, আজকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি সেদিন কাশ্মীরের পেহেলগাঁওতে সুজন চক্রবর্তী আর ফিরহাদ হাকিম থাকতো, তৃণমূলের ফিরহাদ হাকিম আর সিপিএম এর সেই সেকুলারিজমের কথা যারা বলে সেই সুজন চক্রবর্তী, আর তখন যখন জঙ্গিরা তখন বলতো যে কলমা আতা হয়, আপনারা কলমা পড়তে জানেন, তাদের মধ্যে ফিরহাদ হাকিম কিন্তু কলমা পড়তে পেরে তিনি কিন্তু বেঁচে যেতেন, আর সেকুলারিজমের কথা বলে ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়ে সুজন চক্রবর্তী কিন্তু সেদিন বেঁচে থাকতে পারত না, তাকে কিন্তু মরতে হতো। তাই এখনো সময় আছে সারা ভারতবর্ষের হিন্দুর সাথে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের এক এবং ঐক্যবদ্ধ হতে হবে আগামীর জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গকে আমাদের যিনি রাষ্ট্রে যিনি তোষণের রাজনীতি করছেন, যিনি জঙ্গিদের আশ্রয়স্থল করে দেওয়ার চেষ্টা করছেন, যিনি বৃহত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গকে বানানোর চেষ্টা করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর সেই তার অপপ্রচেষ্টাকে নস্যাৎ করতে এই পশ্চিমবঙ্গের আপামর হিন্দুকে এক হতে হবে। এবং এই লড়াইয়ে প্রত্যেক সনাতনী আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করবেন। আজকে যারা প্রশাসনের যে জামাটি গায়ে দিয়ে আপনারা আছেন, আপনারাও কিন্তু বাঁচবেন না, আপনাদের ছেলে মেয়েটি তারাও কিন্তু আগামীতে সুরক্ষিত থাকবে না। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি দিকে এগিয়ে চলেছে, আগামী দিন দেখবেন বাংলাদেশে কিছুদিন আগে যে ঘটনাগুলো আমরা টিভির পর্দায়, প্রেস মিডিয়ায়, খবরের কাগজে আমরা দেখতে পেয়েছি, সেই ঘটনা আগামী দিন পশ্চিমবঙ্গে আসন্ন। কারণ আমাদের সনাতনী সমাজের একটি করে সন্তান নেওয়া হয়, আর তাদের ঘরে একসঙ্গে 10-10টি করে বাচ্চা তারা নেয়। আজকে সেই জন্ম নিয়ন্ত্রণ বিলও আমরা আনতে পারিনি, যার কারণে প্রতি যে বছর তাদের যে জনসংখ্যা বৃদ্ধি, আগামী দিনে আপামর যারা তৃণমূলী হিন্দু আছেন, যারা সিপিএম এর সেকুলারিজমের কথা বলেন, আর যারা কংগ্রেসের সেকুলারিজমের কথা বলে, কেউ বাঁচবেন না। এটা আপনাদের কাছে আমাদের আরজি যে প্রত্যেক হিন্দু আর বাঁচবার কোনো উপায় নেই,
শুধুমাত্র সকল হিন্দু যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, না হলে মুর্শিদাবাদের যে ঘটনা আগামী দিনে নদীয়ার এই শান্তিপুরে আর খুব বেশি দেরি লাগবে না। তাই এত এলাকার পুলিশ প্রশাসনের সমস্ত কর্মচারী কর্মকর্তা প্রশাসনিক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা যেখানে আজকে ভারতের খাবে ভারতে পড়বে আর পাকিস্তানের জয়ধ্বনি করবে, পাকিস্তান জিন্দাবাদ বলবে, আপনারা তখন তাদেরকে বেছে বেছে তারা তুলতে কেস দিতে পারেন না। কিন্তু যখন হিন্দুত্বের হয়ে আমাদের সনাতনী সমাজের ছেলে মেয়েরা যখন পোস্ট করে আর আপনারা তাদেরকে আটকাতে তাদেরকে বিভিন্ন ধারার মামলা দিচ্ছেন, তাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়ে তাদের জামিন করাতে হচ্ছে, এই অন্যায় এবং এই অত্যাচার সনাতনীদের সঙ্গে বন্ধ করুন। কারণ আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা এই সনাতনীরা তাদের যে প্রচার, ফেসবুকের প্রসার, তার মাধ্যমে জনমানুষকে সচেতন করার যে শুভ কাজ, এ কাজকে বন্ধ করবেন না। যদি করেন তাহলে আমাদের যুব মোর্চার রাজ্যের ভাইস প্রেসিডেন্ট বলেছে যে ভাস্কর ঘোষ, তিনি আমাদের সামনে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী দিন এর থেকে বৃহত্তর আন্দোলন এবং এর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদেরকে আমরা নিয়ে যাব। এটা সনাতনী সমাজের আমাদের চ্যালেঞ্জ থাকলো। এইটুকু বলেই আজকের বক্তব্য আমি কালচারকে মেনে নিয়ে, রামায়ণকে মেনে নিয়ে, রামকে মেনে নিয়ে, কৃষ্ণকে মেনে নিয়ে তারা নামাজ পড়তেই পারে, এখানে আমাদের কোনো বাধা নেই। আর রাষ্ট্রবাদী মুসলিমও আছে, তারাও আমাদের সঙ্গে আছে, তারা কখনোই পাকিস্তান চায় না। তাই আমরা তাদেরকেও স্বাগত জানাই। ভারতবর্ষের সংস্কৃতি টিকে থাকুক, তবে বিশ্বে শান্তি থাকবে, তবেই। আর এই অশান্তি ঘটানোর জন্য যারা মনে করছেন দিদির রাজত্বে আমরা যা খুশি করব, তা কিন্তু আমরা শুনবো না। তাই এর ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকে ট্রেলার দেখানো হলো, চৈতন্যদেব যেমন চাঁদ কাজীর বাড়ি ঘেরাও করেছিল, আমরা এইভাবে এক পাশে নয়, হাজার হাজার লোক নিয়ে থানাকে ঘেরাও করে সেটিকে চাঁদ কাজীর মতো পুলিশকেও পরাভূত করব। যে এইভাবে অন্যায় চলতে পারে না, কোন ব্যক্তিকে নয়, এইভাবে চলতে পারে না। তার জন্য শিক্ষা নিন চৈতন্যদেবের পথেই। এই নদীয়ার মাটি থেকে পশ্চিম বাংলার বুকে তৃণমূল হটাও শুরু হবে, এইটুকু বলে দিতে পারি। আমরা শান্তিপুর থানায় প্রতীকী করলাম, এই রকম উদাহরণ আগামী দিন প্রতিটি থানায় করব। প্রতিটি থানার অফিসার তাদেরকে বলবো আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। সরকারের পক্ষে যদি 19 হয় 20 হয়, আমাদের 19 তাদের দাবি দিতে হবে, কারণ এখানে আমরাই মেজরিটি। আর যদি মনে করেন 9-6 করব, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, আমরা সেই থানা ঘেরাও করব। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করব। সমস্ত ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী যত সংগঠন আছে তাদেরকে নিয়ে দেখবো আপনার নদিয়া জেলার কত পুলিশের শক্তি আছে। আর সেদিনকে আমরা সেইভাবেই প্রস্তুত হব আপনাদের শিক্ষা দেওয়ার জন্য। চৈতন্যদেব যেভাবে দেখিয়েছিল, আমরা সেই পথেই আপনার